আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি। মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। থাম্বনেল দেখেই আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকের রেসিপিটা আমি কী নিয়ে এসেছি। ঘরে এবং ফ্রিজে মাছ মাংস যদি না থাকে তখন এই রেসিপিটা একবেলা চালিয়ে নেবার জন্য দারুণ ভূমিকা অবলম্বন করবে। তো চলুন এই রেসিপিটা কীভাবে বানাবো একবার দেখে আসি। ফ্রিজে কিছু না থাকলে একটা ডিম, 2টা আলু আর 200 মসুরির ডাউল দিয়ে যে রেসিপিটা আমরা বানাতে যাচ্ছি সেই রেসিপিটার নাম হচ্ছে ডিম আলুর মসুরের ডাউলের ভুনা। তো চলুন উপকরণগুলো দেখে নিই। এই তো আমি এখানে মসুরির ডাল অলরেডি নিয়েই নিয়েছি। আর এই যে দেখুন একটা ডিম, এই যে একটা ডিম দিয়েই আজকে রেসিপিটা আমি সম্পূর্ণ করব। আর সাথে থাকছে এই যে সঙ্গী হিসেবে এই যে আলু, যে আলুর দামটা এত বেড়ে গিয়েছে, আমাদের আলু খেতেও কষ্ট, ডাউল খেতেও কষ্ট, আমরা মধ্যবিত্ত তো তাই। এই একটা ডিম আলু দিয়ে আর মসুরের ডাউল দিয়ে আমি যে রেসিপিটা বানাবো, আমি এই যে চলে এসেছি তার জন্য কিচেনে। এসেই আমি বড় ছোটো প্যানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই যে 200 মতো মসুরের ডাউল ভালোভাবে ধুয়ে কষলিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার একটা আলু আমি কেটে টুকরো টুকরো করে এই যে এটার ভিতর দিয়ে দিলাম ডাউলের সঙ্গে সেদ্ধ হওয়ার জন্য। এই যে এখানে আমি 5 মিনিট একটু ঢেকে দেব, আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে। 5 মিনিট পরে এসেই এই যে আমি কি দেব একবার এখানে খেয়াল করবেন। এটা অনেকটাই আমি কাঁচা মরিচ দিয়ে নিয়েছি 6 থেকে 7টা। তারপরে এই যে আমি 2টা পেঁয়াজ কেটে নিয়েছি বড় বড় টুকরা করে। এবার দিয়ে দেব এই যে রসুন, পুরো আস্ত রসুন দিয়ে দিয়েছি। আর এবার এই যে রসুনটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে এখন সেদ্ধ হতে ছেড়ে দিতে হবে। এই যে 15 মিনিট পরে এসে এই যে দেখুন ডাউলটা আমার সুন্দরভাবে একেবারে সেদ্ধ হয়ে গলে গিয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে সুন্দরভাবে নাড়াচাড়া করে এবার একটু ঘন্ট করে নিতে হবে। এই যে এইভাবে ঘন্ট করে নেবেন। ডাউল আর আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, তাই এই ডাবু চামচ দিয়েই আমি ঘন্ট করে নিতে পারবো। এখানে ডাল ঘোটনের কোনো প্রয়োজন নেই। এই যে দেখুন ঘন্ট করা আমার অলরেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি ভরপুর 1 চা চামচ আমি লবণ দিয়ে নিয়েছি। তারপরে আধা চামচ মতো এই যে হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি। দেওয়ার পরে এবার আমি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে ঘন্ট করে নেব, যেন হলুদের গন্ধটা না থাকে। এ পর্যায়ে এসে পরিমাণ মতো এখানে আমি 200 মসুরির ডাউলে আমি দিয়ে নিয়েছি 3 কাপ মতো পানি। তার মানে এখানে হাফ কেজি মতো আমি পানি দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে বাদবাকি মশলাগুলো আমি একে একে দিয়ে দেব। এখানে বড় একটা তেজপাতার অর্ধেকটা টুকরা আমি দিয়ে দিয়েছি, আর একটা দারচিনি দিয়ে দিয়েছি, আর একটা এলাচের ফল দিয়ে দিয়েছি, আর এখানে 2টা মতো লবঙ্গ দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো মতো নাড়াচাড়া করে সুন্দরভাবে ফুটতে দেওয়ার জন্য ঢেকে দিতে হবে। এই যে ঢেকে দিয়েছি। এবার আমি অন্য স্টেপে যাব। এখানে আমি 2টা আলুর মধ্যে একটা আলু ডাউলে দিয়েছি, আর একটা আলু এখানে আমি চিকন চিকন করে কেটে একেবারে অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে পানিটা বের করে নিয়েছি। এবার একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এরপর একটু হলুদ দিয়ে দিলাম, আর এবার একটু সামান্য পরিমাণ এই যে মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ মানে হাফ চামচেরও কম আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, যেন এই ভিতরে টেস্টটা বজায় থাকে। এবার আমি একটা বড় সড়ো পেঁয়াজ কেটে দিয়েছি। এরপরে আরও 2টা ছোট ছোট কাঁচামরিচ আমি কুচি কুচি করে কেটে দিয়েছি। দিয়ে এবার ভালো মতো করে নাড়াচাড়া করে সম্পূর্ণটা মিশিয়ে নিতে হবে। দেখুন এবার আমি চুলায় চলে এসেছি। এসে এই যে দেখুন কত সুন্দর আমার সেই হাফ কেজি পানিটা হয়ে আরও একটু কমে গিয়েছে। এ পর্যায়ে এসে এখানে আমি ধনে গুঁড়ো করে রেখেছি, সেই ধনেটা দিয়ে দেবো, তাহলে এর ফ্লেভারটা অনেক সুন্দর হবে, কারণ ওটা ভাজা ধনে তো তাই। ডালটা ভালো মতো জাল করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি এই যে ডিমের ভিতর আলু দিয়ে যেটা মিক্সড করে রেখেছিলাম সেটা আমি সুন্দরভাবে আস্তে আস্তে অল্প আঁচে আমি ডিমের আকারে সুন্দরভাবে ভেজে নেব, যেন আলুটাও সেদ্ধ হয়ে যায় এর ভিতরে। অর্ধেকটা সিদ্ধ হলে হয়ে যাবে, আমি ডাউলের ভেতরে দিলে অর্ধেকটা সিদ্ধ হবে। এবার এই যে আমি ডিমটাকে সুন্দর করে ভেজে আমি এই যে লম্বা করে ভালোভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, ফ্লেভারটাও সুন্দর এসেছে। এবার আমি সেই যে ফুটিয়ে রাখা ডাউলের ভেতরে ডিমটা ঢেলে দেব।
দিয়ে আবার 5 মিনিট মতো সুন্দরভাবে ফুটতে দেব। দেখুন নাড়াচাড়া করে সম্পূর্ণ ডাউলের ভেতর আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। সম্পূর্ণ নতুনদের জন্য একবারে পাই টু পাই কিন্তু ডিটেলস আমি বলে দিচ্ছি। এই যে দেখুন ফুটে গেছে আমার ডাউলটা। আর এই পর্যায়ে এসে আমি যেই প্যানে আমি ডিমটা ভেজেছি ওই প্যানটাই বসিয়ে দিয়েছি, অযথা তেল নষ্ট করার কোনো দরকার নেই। এই যে পরে আমি 2টা শুকনা মরিচ দিয়ে নিয়েছি। অবশ্যই তেলে শুকনা মরিচ দেবেন, শুকনা মরিচের ভাজা ফ্লেভারটা অনেক সুন্দর একটা টেস্ট আসবে। তারপরে দিয়ে দিয়েছি 10 থেকে 12টা মতো মৌরি। এবার আমি দিয়ে দিয়েছি এখানে আদা কুচি, তারপরে দিয়ে দিলাম রসুন কুচি। আপনারা স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে দেখতে থাকুন। এরপরে বড় সড়ো একটা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এই যে নাড়াচাড়া করতে থাকছি। দেখুন এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু মোবাইল হাতে করে এই ভিডিওটা করেছি। আমার মেয়ে হঠাৎ করে ট্রাইপডের একটা অ্যাঙ্গেল ভেঙে ফেলেছে, তাই হাত দিয়ে আমাকে করতে হচ্ছে, একটু কাঁপছে, প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন। এই যে পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে এ পর্যায়ে এসে এই যে আমি ডাউলের মধ্যে তেলটা দিয়ে দেব। এই যে দেখুন, এই যে তেলটা দেওয়ার পরে একটা সুন্দর একটা ফ্লেভার আসছে। এই যে দেখুন ডাউলটা আসলে খেতে অনেক টেস্ট লাগে। আমি অনেকবার এমন ঘরে কিছু না থাকলে এইভাবে বানিয়ে নিয়েছি, একবেলা সুন্দরভাবে চলে যায়। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা। গরম মশলার গুঁড়াটা দিলে আর একটু ফ্লেভার আসবে। আর এবার এই যে সুন্দরভাবে আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিলে আরও একটু ফ্লেভার আসবে। দেখুন, আর ধনেপাতা যারা ডাউলে ইউজ করেন না বা খেতে ইচ্ছে করে না তারা না দিলেও চলবো, যার যার মতো শেষে দিয়ে নেবেন। এবার এসে এই যে লাস্টে আমি এই যে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োটা দিলেই হয়ে যাবে আমার ডাউলের ভুনাটা। এই যে এই তো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত ডিম আর আলু দিয়ে মসুর ডাউলের ভুনা। দেখুন ঘরে কিছু না থাকলে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই একবেলা সুন্দরভাবে চলে যাবে। এই ভিডিওটা সুন্দরভাবে দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যদি পারেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করতেই হবে আপনাদের, কেননা আমি খুব কষ্ট করে ভিডিও করি, তাই একটা সাবস্ক্রাইব করলে আমার খুব উপকার হয়। সাবস্ক্রাইবের সাথে সাথে বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, আমার নোটিফিকেশন যথাযথ আপনার মোবাইলে পৌঁছে যাবে। সাথে একটা শেয়ার করে দেবেন, আর পারলে একটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা কেমন হয়েছিল। আপনার একটা শেয়ারে আমার এই ভিডিওটি অনেক দূরে পৌঁছে যেতে সাহায্য করবে, এই হেল্পটুকু অবশ্যই করবেন। সবসময় একটা জিনিস খেয়াল করবেন, ডাউল বলেন আর সবুজ জাতীয় যে কোনো সবজি রান্না করেন না কেন তার রঙটাকে মেনটেন অবশ্যই করতে হবে। দেখুন হলুদ আর সবুজ রঙটা কিন্তু দারুণ, একবারে দুইটা কম্বিনেশনভাবে সুন্দর একটা রঙ এসেছে। দেখুন কত সুন্দর একটা সবুজ আর হলুদের মতো একটা রং দেখাচ্ছে। এই যে দেখুন খেতে কিন্তু আসলে দারুণ হয়। ঝটপট আপনাদের ঘরে যদি কিছু না থাকে এই রেসিপিটা অবশ্যই বানানোর চেষ্টা করবেন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।